গেল 10 বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় 23,000 মানুষ। বিআরটিএ ও যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী গেল বছর সড়ক দুর্ঘটনার 37% ঘটেছে দুই চাকার এই জারে। এমন বাস্তবতায় উচ্চ সিসি ক্ষমতার মোটরসাইকেল সহজলভ্য মানে দুর্ঘটনা বাড়ানোকে আমন্ত্রণ জানানো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, মোটরসাইকেল দুর্ঘটনার কারণেই ঘটছে অঙ্গহানি, ফলে যুব সমাজের একটা বড় অংশ হয়ে পড়ছেন কর্মক্ষমহীন। বিস্তারিত থাকছে নাইমাল জিকোর প্রতিবেদনে। বেপরোয়া গতি আর বিকট শব্দে ছুটছে মোটরসাইকেল। নিয়ন্ত্রণহীন গতিসহ আরও নানা কারণে একের পর এক সড়কে ঘটছে দুর্ঘটনা। প্রাণহানি, অঙ্গহানি আর পঙ্গুত্বের কারণে বিষাদের কালো ছায়া নেমে আসছে বহু পরিবারে। এমন এক ব্যক্তি এনজিও কর্মী বাপ্পি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। একটি মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এখন তিনি পঙ্গু হাসপাতালে বিছানায়। একইভাবে কিশোর সাইফুল্লাহ হোসেন হারিয়েছেন একটি পা। স্বপ্ন নিয়ে এগিয়ে চলা এসব তরুণ এখন বাস্তবতার কঠিন সংগ্রামে। আমি উঠতেছি, একটা তেলের লরি যেটাকে বলে আর কি, ওইটা আসার পরে হঠাৎ একটা বাড়ি দেওয়ার পরে আমি আর কিছু বলতে পারি না। বাইকটাকে আমার মনে হয় 99% নিরাপত্তা নাই। এক সাইডে ধাক্কা লাগলে পড়ে যায়। পঙ্গু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তাদের হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের 15 থেকে 20% মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। মোটর বাইক অ্যাক্সিডেন্টটাকে যদি কন্ট্রোলে না যায়, ডে বাই ডে জিনিসটি যেভাবে বেপরোয়াভাবে মোটর বা বাইক চালানো বা এগুলো হচ্ছে, এটা একটি নতুন ধরনের সমস্যার সৃষ্টি করতে। এমন বাস্তবতায় মোটরসাইকেল নীতিমালা পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। প্রক্রিয়া চলছে 375 সিসি মোটরসাইকেল আমদানিতে বিধিনিষেধ তুলে নেয়ার। সাধারণ মানুষ বলছেন, জীবিকার প্রয়োজনে মোটরসাইকেল ব্যবহার করলেও উচ্চ সিসির বাইক ঝুঁকি বাড়ছে দুর্ঘটনা আর হতাহতের সংখ্যা। আমার ঢাকা সিটির মধ্যে খুব বেশি 40 থেকে 50-এর স্পিডের উপরে আমরা চালাতে পারি না। কোনো রাস্তা এখন কি হয়েছে এরকম যে ইউরোপ কান্ট্রির মতো যে এখন 350 বাইক দিতে হইব? এতে 350 বাইক দিলে তো মানুষ মরবো। যাত্রী কল্যাণ সমিতি ও বিআরটি এর তথ্য বলছে, গেল 10 বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি প্রায় 3.5 গুণ বৃদ্ধি পেয়েছে। গত বছর দেশের মোট সড়ক দুর্ঘটনার 37% ছিল মোটরসাইকেল দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 3,600 জনেরও বেশি। 2024 সালে নিহত হন 3,447 জন এবং 2023 সালে 3,122 জন। সব মিলিয়ে 10 বছরে শুধু মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন 22,731 জন। হায়ার সিসি বাইক আসলে এখানে নিয়ে আসা মানে সড়ক দুর্ঘটনাকে আমন্ত্রণ জানানো, আমি তাই মনে করছি। কারণ আমাদের বাংলাদেশের সড়ক, আমাদের স্টার মানের কোনো সড়ক নেই। কেবল নগর মহানগর নয়, গ্রামগঞ্জেও বেপরোয়া গতিতে চলছে মোটরসাইকেল। এছাড়া বাংলাদেশের রাস্তাঘাটও দ্রুতগতির মোটরসাইকেল চালানোর উপযুক্ত নয়। সেজন্য বাস্তবতা বিবেচনায় 375 সিসির মোটরসাইকেল আমদানিতে বিধিনিষেধ থাকাতেই যৌক্তিক মনে করছেন সাধারণ পথচারীরা। এমনি তো রাস্তায় যে বাইক আছে এমনি তো যানজট, তারপর আবার যদি এটা আমদানি হয় তো আরও যানজট, বাইকে তো দুর্ঘটনা ঘটবে। 150 সিসি যথেষ্ট, কারণ আমাদের রাস্তার যে কন্ডিশন, এক্ষেত্রে 300 সিসি বা 250 সিসির উপরে এটা কখনোই কাম্য নয়। সড়ক পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ ক্ষমতার মোটরসাইকেল অনুমোদন দিলেও নিরাপত্তা নিশ্চিত না হলে দুর্ঘটনা বাড়বে। দীর্ঘমেয়াদে যদি আমি মোটরসাইকেল কেন্দ্রিক যাতায়াত ব্যবস্থা থেকে বের হয়ে আসতে হবে এবং আমাদেরকে গণপরিবহন ভালো করতে হবে এবং পথচারী বান্ধব শহর তৈরি করা এবং বাইসাইকেল ফ্রেন্ডলি শহর তৈরি করার দিকে নজর দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, গতির চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আরও ভাবতে হবে দায়িত্বশীলদের। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।